أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আল্লাহর ডাকে যথা সময়ে মসজিদে এসে বসার, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলার বিশেষ বান্দার মধ্যে অনুগ্রহ করে প্রবেশ করিয়েছেন। এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে হৃদয় থেকে শুকরানা করে সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার বিশ্ব মুক্তির দূত, এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে যিনি দিনের আলোর মতো সুজলা সুফলা অন্ধকার হৃদয়গুলোকে কালো মুখোশ কালো থেকে দিবালোকের মতো সাদা সফেদ করেছেন, সেই মহান নেতার প্রতি দরুদ সালাম পেশ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আমাদের কাছে দেখতে দেখতে রজব মাস শেষ হয়ে গেল।
হয়তো আমরা আরেকটি জুমা পেতে পারি, নাও পেতে পারি। আজকে রজব মাসের 23 তারিখ, ইংরেজি মাসের জানুয়ারি 24 তারিখ, বাংলা 10 মাঘ। হয়তো আমরা আগামী বছর ঠিক এই দিনটাতে আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত হিসেবে হায়াত দিয়েছেন, এই হায়াতটুকু আমি নাও পেতে পারি, আমার বরাদ্দে নাও থাকতে পারে অথবা থাকতে পারে। যদি থেকে থাকে আল্লাহ তাআলার কাছে এই মর্মে আরজি রাখি, এই মর্মে আল্লাহ তাআলার কাছে আরজি রাখছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সদা সর্বদা হেদায়েতের উপরে ঈমানের সহিত রাখেন। আমরা বলি আমিন। আর যদি আমরা আমাদের এই ইহকালকে শেষ করে ফেলি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সহিত ইহকাল ত্যাগ করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সুপ্রিয় হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম রমজান পূর্ব প্রস্তুতি নিয়ে। আমরা একটি জুমায় কিছু কথা বলেছিলাম রজব মাস এবং শাবান মাসের করণীয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে থেকে শুরু হবে রমজান পূর্ব প্রস্তুতি আলোচনা। কিভাবে আমরা রমজানকে সর্বোত্তম ভাবে পেতে পারি, রমজান কিভাবে আমরা এই সময়টুকু রমজান আসা পর্যন্ত কাটাতে পারি এবং রমজানের সময়টুকু আমরা কিভাবে সর্বোত্তম ভাবে ব্যবহার করতে পারি। আজকের জুমাটাকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে রমজানের শেষ হওয়া পর্যন্ত, ঈদ পর্যন্ত আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে থাকবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য সহযোগিতা চেয়ে আজকের আলোচনার দিকে যাচ্ছি। সুপ্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে পথ হারা মানুষগুলোকে পথ দেখানোর জন্য, ইসলাম তখন মানুষ কি জানতো না, ধর্ম মানুষ কি জানতো না, কোরআন কি মানুষ তা জানতো না। মানুষ জানতো পশু পাখি, গাছপালা, কীট পতঙ্গ, সূর্য, তারকারাজি, পাহাড় পর্বতের আর্চনা, পূজা, এগুলো করেই তারা দিন কাটিয়ে দিত। এই দিন হারা, ঈমান হারা মানুষগুলোকে ঈমানের পথে আনার জন্য, অন্ধকারাচ্ছন্ন পথে চলে যাওয়া মানুষগুলোকে দিনের আলো দেখানোর জন্য আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন। নবীকে প্রেরণ করে কিছু শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাগুলো আমাদের জন্য শিক্ষা। সেই শিক্ষাগুলি থেকে আমরা নিজেদের কল্যাণকর বিষয়গুলো গ্রহণ করব। তার মধ্যে একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে রমজান। এই রমজানকে আমরা কিভাবে সর্বোত্তম ভাবে পাব এবং রমজানের সর্বোত্তম ভাবে কিভাবে ব্যবহার করব, এই বিষয়টুকু হয়তো আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কম বেশ সবাই জানি। সেই জানা থেকে কিছু বিষয়কে স্মরণ করিয়ে দেওয়া, কিছু অজানা বিষয় আপনাকে স্মরণ করিয়ে দেওয়া, যাতে দুটার সংমিশ্রণে আমরা সুন্দর একটি জীবন গড়তে পারি, সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমাদেরকে এভাবে শোনাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি অনেকে বর্ণনা করেছেন। অনেকজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। তাদের অন্যতম হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গুরুত্বপূর্ণ অনেক সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন।
ভাষা ভিন্ন ভিন্ন হলেও হাদিসের মর্ম কথা একই ছিল। সেখান থেকে হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করছি। قال النبي صلى الله عليه وسلم ذاك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم أو كما قال النبي صلى الله عليه وسلم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যাকা আই যালিকা উহা শাহরুন এমন একটি মাস, ইয়াগফিরুন নাস আনহু যে মাস সম্পর্কে মানুষগুলি গাফিল থাকে, অমনোযোগী থাকে, যে মাস সম্পর্কে মানুষ উদাসীন থাকে, যে বিষয় সম্পর্কে মানুষ উদাসীন থাকে, এমন একটি মাস হল বাইনা রজব ওয়া রমাদান, রজব এবং রমজানের মাঝামাঝি মাসটি। রজব এবং কোন মাসের মাঝামাঝি মাসটি? রমজানের মাঝামাঝি মাস। তাহলে এখানে রজবের পরে কোন মাস আছে? আরবি শাবান। রজবের পরে কোন মাস আছে? আরবি শাবান মাস। তাহলে রজব এবং রমজানের মাঝামাঝি মাসটা নিয়ে মানুষ গাফিল থাকে। কে বলেছেন কথা? কথা বলবেন, কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? প্রশ্ন কি বলেছেন? যে রমজান এবং রজব এর মাঝামাঝি যে মাসটি আছে, যে মাসটি তোমাদের কাছে আসবে, ওই মাসটি সম্পর্কে তোমরা মানুষ অত্যন্ত গাফিল থাকো, অমনোযোগী থাকো, অবহেলা করো। এবার আল্লাহ রাসূল এটার জবাব দিচ্ছেন কিভাবে? ওয়াহুয়া শাহরুন, এখনো মাসটির নাম না নিয়ে আবার বলছেন ওয়াহুয়া শাহরুন, এটি এমন একটি মাস তুরফাউ ফীহিল আ'মাল, যেখানে বান্দা তুরফাউ উত্তোলন করা হয়। কি করা হয়? উত্তোলন করা হয়, তোলা হয়। আপনারা ফসল লাগানোর পরে এরপরে ফল ফলাদি যখন আসে তখন সেটাকে আমরা কি করি? উত্তোলন করি, আহরণ করি। এটা আহরণ করার মৌসুম। আল্লাহ রাসূল বলেছেন তুরফাউ ফীহিল আ'মাল, ওই মাসটা হচ্ছে এমন একটা মৌসুম, এমন একটা সময় যেখানে আমলগুলোকে উত্তোলন করা হয় ইলা রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের মালিক মহান আল্লাহ তাআলার কাছে। কার কাছে? কার কাছে? কথা বলবেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমরা বলতে আসছি আলোচনা শোনার জন্য, ঘুম যাওয়ার জন্য না। সম্মানিত মুসল্লিয়ান, আমরা কথাগুলো বুঝবো, শুনবো, কথা বলার চেষ্টা করব। এই সময়টুকু হচ্ছে শরীর অবসাদ করার সময়। এই মৌসুমটা এমনই, তা আমরা চেষ্টা করবো একটু সজাগ থাকার জন্য। আল্লাহ রাসূল বলতেছেন এটি এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলার কাছে আমলগুলো বান্দার উত্তোলন করা হয়। এবার আল্লাহ রাসূল নিজের কথা বলছেন, ফাউহিব্বু, আমি নবী ভালোবাসি যে আইয়ুরফা আমালি, আমার আমলগুলো তোলা হবে বা আমার আমলগুলো উঠবে
এমন অবস্থায় ও আনা সাইমুন, আমি রোজাদার। আমি কি অবস্থায় থাকি? রোজাদার অবস্থায় থাকি। তাহলে এই যে আমাদেরকে রজব মাসের আজকের এই 23 তারিখের জুমায় আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে নবীর এই কথা, রজব এবং রমজানের মাঝে একটি মাস আছে। সেই মাসটি এমন একটি মাস, যে মাসটি মানুষ স্বাভাবিকভাবে গাফেল অমনোযোগী অবস্থায় সেটাকে কি করে? গ্রহণ করে, এবং সেটাকে মানুষ যথাযথভাবে ব্যবহার করে না। অথচ ওই মাসটাতে মানুষের বাৎসরিক আমলনামাগুলো উত্তোলন করা হয়। বাৎসরিক আমলনামাগুলো কি করা হয়? উত্তোলন করা হয়। তাহলে আমার আপনার বাৎসরিক আমল যে সময়টুকুতে তোলা হবে, ওই মাসটার নাম কি? আরবি মাসটার নাম কি? শাবান। সেই মাসটার নাম কি? শাবান। আর মাত্র 7 দিন পরে সেই মাসটা আসতেছে। কয়দিন পরে? আজকের শুক্রবার, আগামী শুক্রবারে কিন্তু আমাদের কি হবে? শাবান মাস শুরু হয়ে যাবে। তাহলে আমরা ওই শাবান মাস যাতে পাওয়ার সাথে সাথে যে সময় আমার আমলটুকু উঠুক না কেন, ওই আমলটুকু যেন আল্লাহ তাআলার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের সহিত, আল্লাহর ভয়ের সহিত এমন একটি সুন্দর রূপে যেন আমার আমলটা আল্লাহ তাআলার কাছে যায়, যেটা দেখলে পরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন আমার প্রতি, আর আমি আল্লাহ তাআলার যে রাজাবন্দি হাসিল করা প্রয়োজন সেটা যেন করতে পারি। এই জন্য আজকের মেসেজটা হচ্ছে এটাই। তো নবী কি করতেন? নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন এই শাবান মাস আসলে তিনি রোজা রাখতেন, বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি তাসবিহ করতেন, বেশি বেশি ইস্তেগফার করতেন। যেই কোনো মুহূর্তে আমল উঠলে পরে যেন ওই সময় আল্লাহর স্মরণটা যেন আমার মুখ দিয়ে জারি থাকে, এমন একটা সময়ে যদি তোলা হয় তাহলে নিশ্চয় আমার আমল নামাটুকু ভালো এসে উঠবে। বাবারা, ভাইরা, এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণনা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু উনি স্ত্রী ছিলেন, উম্মাহাতুল মুমিনিনের একজন ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন। সাহাবীদের মধ্যে হোক পুরুষ হোক মহিলা, এই পুরুষ এবং মহিলাদের উভয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, যার জন্য সব সময় বরাদ্দ থাকত। নবী জীবিত থাকা অবস্থায় যেমন, নবীর ওফাতের পরবর্তী কেমন ছিল, এমন একজন মানুষের নাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারা পৃথিবীর সমস্ত মুসলমানের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা দিনের, একটা মুহূর্তের আমলের সমান হবে না। বাবারা, ভাইরা, এমন একজন ওজন মহিলা, এমন একজন নেককার মহিলা, এমন একজন সৎ মহিলা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূলের সাথে যে জীবনটুকু তিনি ছিলেন, সেই জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দেখেছেন, কিভাবে কথাগুলো নকল করছেন। দেখেন, মা রাআইতু, আমি দেখিনি। প্রথমে নেগেটিভ দিয়ে যদি বাক্য শুরু করা হয়, যারা গ্রামার বুঝেন, ব্যাকরণ যারা বুঝেন, কোন বাক্য যদি নেগেটিভ দিয়ে শুরু করা হয়, এটাতে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে শ্রোতার দৃষ্টিকে জোরালোভাবে নিজের দিকে আকর্ষণ করা। 2 নম্বর দৃষ্টিকোণ থাকে কথাটার জোর দেওয়া। কথাটার কি দেওয়া? জোর দেওয়া।
এখানে দুইটাকে একসাথে করে বলা হচ্ছেন মা রাআইতু, আমি দেখিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এমন ভাবে দেখিনি যে ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, আল্লাহ রাসূল ইস্তাকমালা পরিপূর্ণ করেছেন সিয়ামা শাহরি রমাদান, রমজানের রোজাকে পরিপূর্ণ করা। রমজান মাসের রোজাকে পূর্ণ এক মাস পরিপূর্ণ করা ছাড়া আমি অন্য কিছু দেখিনি। অর্থাৎ এর মানেটা কি? মানে আল্লাহ রাসূলকে আমি সবসময় দেখেছি রমজানের পূর্ণ এক মাস তিনি কি করেছেন? রোজা রেখেছেন। তারপরে বলতেছেন ওয়ামা রাআইতুহু, আমি আল্লাহ রাসূলকে এমন হতে দেখিনি, এমন করতে দেখিনি আকসার সিয়ামান মিনহু, যেখানে অধিক রোজা রাখতেন, যার থেকে বেশি আর কোন সময় রোজা রাখেন নাই, যে সময় থেকে আর বেশি রোজা রাখেন নাই ফি শাহর শাবান, সেটা ছিল শাবান মাস। তাহলে আল্লাহ রাসূল পূর্ণ এক মাস পরিপূর্ণভাবে রোজা রাখতেন। কোন সময়টা? রমজান। কোন সময়টা? রমাদান। রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ এক মাস রোজা রেখেছেন, কখনো রোজা ছাড়েন নাই। এটা কে বলেছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে বলতেছেন আমি রাসূলকে এত বেশি রোজা রাখতে দেখিনি রমজানের পরে যতটা বেশি তিনি রোজা রেখেছেন কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কেন আপনি এভাবে করেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অন্য একটা হাদিসে বলছেন কানা আহাব্বুশ শুহুর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসসমূহের মধ্যে সর্বাধিক প্রিয় মাস ছিল বাদা রমাদান, রোজার জন্য রমজানের পরে আইয়াসুমাহু শাবান, সেটা হচ্ছে শাবানের রোজা। সেটা হচ্ছে কিসের রোজা? শাবানের রোজা। একটু কথা বলবেন, কোন মাসের রোজা? শাবান মাসের রোজা। তাহলে দ্বিতীয় উত্তরটা এখানে পাওয়া গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে পূর্ণ মাস রোজা রাখতেন, রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রেখেছেন শাবান মাসে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উত্তর প্রথম হাদিসেই দিয়ে দিয়েছেন যে ফাউহিব্বু, আমি ভালোবাসি। কি ভালোবাসি? যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো তোলা হবে, আইয়ুরফা আমালি, যখন আমার আমলগুলোকে আল্লাহ তাআলার কাছে উত্তোলন করা হবে, ওয়া আনা সাইমুন, যেন সেই সময় আমি রোজাদার অবস্থায় থাকি। অর্থাৎ আমি যেন গুনাহগার না হই, আমি যেন এমন কাজে না থাকি যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। স্বাভাবিকভাবে নবীর কোনো গুনাহ নেই, নবীর কোনো অপরাধ নেই, নবী কোন কাজের মধ্যে সন্দেহ করার মতো এমন অবস্থাও নেই। সেখানে নবী নিজের আমলটুকু আল্লাহ তাআলার কাছে সর্বাধিক সুন্দর এবং সর্বাধিক প্রিয় আমল দ্বারা উত্তোলন হোক আল্লাহ তাআলার কাছে, এটাই নবী চেয়েছেন। সুপ্রিয় হাজিরিন, আমরা আবার শুরুতে যাই। আমাদের এই যে আজকের আলোচনার মৌলিক বিষয় হলো রমজানের পূর্ব প্রস্তুতি, রমজানের করণীয়, রমজানের পূর্ব প্রস্তুতি ও রমজানের করণীয়। রমজানের পূর্ব প্রস্তুতির আলোচনা আমরা এর আগেও রজব মাসের শুরু প্রথম জুমায় আমরা করেছিলাম। সেখানে আমরা কিছু কথা বলেছিলাম, সেগুলো একটু স্মরণ করিয়ে দিই। সেখানে আমরা প্রথমে বলেছিলাম আমরা আল্লাহ তাআলার কাছে
আমাদের যাবতীয় অপরাধের জন্য কায়িমন বাক্যে স্বীকারোক্তি দিয়ে ক্ষমা মার্জনা করে নিব, ইস্তিগফার করব, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব, বেশি বেশি নফল ইবাদত করব, রোজা রাখার চেষ্টা করব। এতটুকু কথা আমরা বলেছিলাম এবং হৃদয় থেকে সমস্ত কাজে আল্লাহ তাআলাকে ভয় করব। এটা ছিল আমাদের রমজান পূর্ববর্তী রজব এবং শাবান মাসের মেসেজ। রজব শেষ, আমাদের সেই মেসেজ এখনো আছে, সেই সংবাদ আমাদের কাছে এখনো আছে। এটাকে আমরা দীর্ঘায়িত করা লাগবে। আমাদের ইস্তিগফার শাবান মাসে যারা জারি থাকে, আজকের আলোচনায় সেটাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। আমাদের উঠা বসা, কথাবার্তা, চলাফেরা, যাবতীয় কাজে আল্লাহ তাআলার ভয় যেন থাকে, এটাকেও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। আমরা যেন নিরবিচ্ছিন্নভাবে আল্লাহ তাআলার বান্দিগিতে নিজেকে নিবিষ্ট রাখি, সে বিষয়টিকেও আজকের আলোচনায় আনা হচ্ছে। কেন? কারণ আমি রজব মাসে যদি সত্যিকার অর্থে ইস্তিগফার, নফল ইবাদত, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে এই যে শাবান মাস আমার কাছে আগামী সপ্তাহে আসতেছে, এই যে শাবান মাস আসার ফলে এই শাবানের মধ্যে মুবারকময় একটা সময়ে পৃথিবীর সমস্ত মানুষের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে উত্তোলন করা হবে। ওই সময়টুকু যেন আমি অপরাধীর কাতারে না দাঁড়াই, ওই আমল ওঠা অবস্থায় যেন আমি কোনো অপরাধী হিসাবে সাব্যস্ত না হয়ে যাই, ওই আমল আমাকে যেন অপরাধী হিসাবে সাব্যস্ত করতে না পারে আল্লাহর দরবারে, সেজন্য আরো বেশি গুরুত্ব দেওয়া কোথায় প্রয়োজন? শাবান মাসে। যদি এই শাবান মাসে আমি সেই গুরুত্বটুকু বুঝে অনুধাবন করে ব্যবহার বিধিগুলো ভালোভাবে করতে পারি, তবেই আমার রমজান সার্থক হবে। তাহলে আমার রমজানের পূর্ব প্রস্তুতির কাজগুলো আমার সার্থক হবে। সুপ্রিয় হাজিরিন, আরেকটি হাদিস আপনাদেরকে শুনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। ইয়াত্তালিউল্লাহ, আল্লাহ তাআলা দৃষ্টিকে নিবদ্ধ করেন, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা নজর করেন, আল্লাহ তাআলা তার দৃষ্টিকে আমাদের দিকে প্রেরণ করেন। ইলা খালকিহি, খালকুন মানে হচ্ছে সৃষ্টি। এই तमाम সৃষ্টির প্রতি আল্লাহ তাআলা তার রহমতের, দয়ার, মাগফিরাতের, অনুকম্পার দৃষ্টি নিবদ্ধ করেন। ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্যে, একেবারে মধ্য বলতে শাবানের মধ্য রজনী বলতে অর্ধ। শাবান মাসকে যদি আমরা 30-এ ধরি, তাহলে 14 শাবানের দিন যখন শেষ হবে, রাত যখন আসবে, সেটাই অর্থাৎ 14তম শাবানের ওই রজনী হচ্ছে, এখানে যে হাদিসে আছে ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ওই সময়টুকুকে বলা হয়েছে। ওই সময়ে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে বান্দার দিকে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতঃপর ফায়াগফিরু আইয়াগফিরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কাকে? লিজামিই খালকিহি, এই তাবৎ সৃষ্টি যে মানুষ আমরা আছি, আমাদের সবাইকে
ক্ষমা করে দেন আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিচ্ছেন, ইল্লা, তবে আমি ক্ষমা করি না, রহমত তাদেরকে আমি প্রদর্শন করি না, ইল্লা লিমুশরিকিন আও মাশাইরিন, ইল্লা মুশরিকিন, ওই ব্যক্তি যে আমার সাথে অন্য কাউকে অংশীদার হিসেবে সাব্যস্ত করেছে, অর্থাৎ শিরক করেছে, আর আও মাশাইরিন, যে হিংসা বিদ্বেষ এই ধরনের অন্তরে লালন করে, ওই দুই প্রকারের মানুষ ছাড়া আমি তামাম সৃষ্টিকে ফি লাইলাতিল নিসফি মিন শাবান, এই রজনীতে আমি ক্ষমা করে দিই। এই যে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাকে আপনাকে একটি সুসংবাদ দিয়েছেন, আমি যে ক্ষমা পাওয়ার যোগ্য, আমি যে আল্লাহ তাআলার প্রিয়, এটা কিভাবে আমি নিজেকে সাব্যস্ত করতে পারি? এই জন্য আমার রজবে প্রস্তুতি প্রয়োজন, এই জন্য আমার শাবানে প্রস্তুতির প্রয়োজন। যদি আমার রজবের প্রস্তুতি না হয়, আমার শাবানের প্রস্তুতি না হয়, আর 14 তারিখ দিবাগত রাত শাবানের ওই রাতে যদি আমার ক্ষমা না হয়, তাহলে আমি তো যেদিন রমজানের চাঁদ উদিত হবে সেদিনও তো আমি সেই নাফরমান মানুষ হিসেবে, আল্লাহর রহমতের বিপরীতের মানুষ হিসেবে, রহমত না পাওয়া মানুষ হিসেবে বিবেচিত হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রজব মাসকে গুরুত্ব দিয়েছেন ইবাদতের জন্য, মাগফিরাত কামনার জন্য, ক্ষমা প্রার্থনার জন্য, ইস্তেগফারের জন্য, বেশি বেশি নফল ইবাদতের জন্য, রোজার জন্য। এরপরে শাবান মাসকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তাও ইস্তেগফারের জন্য, রোজার জন্য, আমার আমল পরিবর্তনের জন্য, যাতে এই শাবান মাসে আল্লাহর কাছে যখন আমার বাৎসরিক রিপোর্ট উপস্থাপন করা হবে, সেই রিপোর্টটা অনুযায়ী যেন আমার জন্য নতুনভাবে নতুন বছরের যে বরাদ্দ আসবে সেটি যেন আরো ভালো হয়, সেটি যেন আরো কল্যাণকর হয়। এই জন্য এই দুটি মাসকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বারোপ করেছেন, যাতে আমরা গাফেল না হয়ে যাই। যে হাদিসটি আমরা প্রথমে বলেছিলাম, সম্মানিত হাজির, মসজিদের জন্য কালেকশন চলছে, আপনারা আপনাদের অবস্থান থেকে মসজিদের জন্য দান করুন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আমরা প্রথম হাদিসে বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যাতা শাহরুন ইয়াগফিরুন নাসু আনহু বাইনা রজব ওয়া শাবান, যে মানুষগুলো রজব এবং রমাদান, রজব এবং রমজানের এই দুয়ের মাঝামাঝি যে শাবান মাস আছে, এই শাবান মাস সম্পর্কে মানুষ গাফিল থাকে। অথচ এই শাবান মাসের মধ্যে এমন একটি রজনী আছে যে রজনীতে আল্লাহ তাআলা বান্দার প্রতি করুণার দৃষ্টি, ক্ষমার দৃষ্টি, মাগফিরাতের দৃষ্টি দিয়ে তাকান, যাতে বান্দা ক্ষমা পেতে পারে, যাতে বান্দা তার আমল নামাগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন হওয়ার পরে আল্লাহ সন্তুষ্ট হতে পারেন, সেভাবে যেন বান্দাগুলি ঘটতে পারে, গড়ে উঠতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবচেয়ে বেশি ভালোবাসি ওই শাবান মাসটাকে, যে সময়টাতে আমার আমল নামাগুলো আল্লাহর দরবারে তোলা হবে, অথচ সেই সময়টাতে যেন আমি একজন রোজাদার হিসেবে থাকি। তাহলে বাবারা, ভাইয়েরা, এই যে যে মৌলিক কথাগুলো বললাম, 3টা হাদিস উপস্থাপন করেছি, একটা কোরআনের আয়াত বলেছি, এতটুকু থেকে আমাদের জন্য আজকের জুমার শিক্ষা হলো, আমাদের সামনে
এই রজব মাসের আজকে 23 তারিখ, এই 23 তারিখ থেকে আমাদের জীবনকে পরিবর্তন করি। আগামী দিনের জন্য বসে না থেকে আজকের এই সময় থেকে নিজেকে পরিবর্তন করার জন্য, নিজের আমলকে পরিবর্তন করার জন্য, নিজেকে আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় মাহবুব মানুষ হিসেবে উপস্থাপন করার জন্য এই মুহূর্তে থেকে আমার ইস্তেগফার জারি করা প্রয়োজন। আমার আমলের পরিবর্তনের জন্য যথাযথভাবে আল্লাহর হুকুমগুলি পালন করা প্রয়োজন। আল্লাহ তাআলা যেগুলো আমার জন্য নিষেধ করেছেন সেখান থেকে বেঁচে থাকা প্রয়োজন। নিরবিচ্ছিন্নভাবে আমার সমস্ত কাজে আল্লাহ তাআলাকে ভয় করা প্রয়োজন। যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই রজব এবং শাবান এই দুটির হক আদায় হবে। যারা রজব এবং শাবানের এই হকটুকু আদায় করতে পারে তাদের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে অগ্রিম সুসংবাদ। তারা রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত, নাজাতের যে দরিয়া আছে, রহমত, মাগফিরাত, নাজাতের দরিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ওইরকম মাহবুব মানুষ হিসাবে কবুল করে নেন, আমরা বলি আমিন। শুকরিয়া হাজিরিন, এরপরে যেহেতু আমাদের আলোচনা ধারাবাহিক, এরপরে আমাদের কাছে রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে যে সমস্ত বিষয়গুলো আলোচনায় আসবে এগুলো আমরা ধারাবাহিকভাবে বলে যাচ্ছি যাতে আপনারা ওভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারেন। সর্বপ্রথম রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদের কাছে আজকের মেসেজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। নামাজের প্রতি যে আমরা যে কার্পণ্য করেছি, অবহেলা করেছি, আর যেন আমাদের অবহেলা না হয়, আর যেন কার্পণ্য না হয়, এই বিষয়ে আমাদেরকে সদা প্রস্তুত থাকা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে তাহাজ্জুদের দিকে বেশি বেশি নজর দেওয়া। কারণ নফল ইবাদতের মধ্যে ফরজ ইবাদতের পরে আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় যে নামাজ, সেই নামাজটুকু হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আমরা চেষ্টা করব, এখন রাত অনেকটা দীর্ঘায়িত, রমজান পর্যন্ত আমরা রাতটাকে অনেক বড় পাবো, মার্চ পর্যন্ত আমরা রাতটাকে ভালোই পাবো। এপ্রিলে গেলে তখন রাতটা অনেকটা ছোট হয়ে যাবে, তখন আমাদের এভাবে উঠার সুযোগ নাও হতে পারে। যে 2টি মাস আমাদের কাছে এখনো আছে, এই 2টি মাসকে যেন আমরা যথাযথভাবে তাহাজ্জুদের জন্য সামনের দিনগুলোতেও আমরা স্মরণ রাখবো, বেশি বেশি এই স্মরণ রাখবো এই 2টি মাস। এরপরে তৃতীয় নাম্বার কাজ হচ্ছে যারা ইতিকাফ করতে পারেন, ইতিকাফ করার মতো যাদের সামর্থ্য সুযোগ আছে কিংবা যাদের নাই, প্রত্যেকের জন্য আজকের এই জুমা থেকে রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে ইতিকাফের নিয়ত করুন। আল্লাহ তাআলা ওই সময়টুকু এমন একটা মধুর সময়, যে সময়টুকু সারা পৃথিবী বিক্রি করেও একটা রাতে কয়েকটা সেকেন্ডের সমানও হবে না। এখন থাকতে ইতিকাফের জন্য নিজের মনে মনে একটা প্রস্তুতি গ্রহণ করুন, যাতে আমরা ইতিকাফে বসতে পারি, আল্লাহ তাআলার ইবাদতগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলার কাছ থেকে যেন আমরা ভালো কিছু অর্জন করে নিতে পারি। ইতিকাফের জন্য মনে মনে প্রস্তুতি নিন। যেভাবে প্রস্তুতি নিলে রমজানের শেষ 10 দিন আমার কোনো কর্মব্যস্ততা থাকবে না,
ওভাবেই আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 4 নম্বর বিষয় হচ্ছে রমজান যেহেতু আমাদের কাছে আরো 1 মাস পরে আসবে, তার আগে রমজানের আমার যে ইফতার আছে, আমার যে সাহরি আছে, আমার যে ঈদ আছে, রমজানের ইফতার সেহরি ঈদের জন্য সবকিছু যেন সুন্দরভাবে আনন্দের সহিত হালালভাবে এগুলোকে অর্জন করতে পারি। এখন সময় থাকতে আমাকে এইভাবে প্রস্তুত হতে হবে বা প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপরে তারাবির নামাজ, যা আমরা তারাবির করি, এই তারাবির নামাজ আমরা প্রথমে 1 সপ্তাহ খুব জোরে সোরে আসি মসজিদে, এরপরে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না, নানান ব্যস্ততা আমাদেরকে গ্রাস করে বসে। আমরা এখন থেকে কিছু নফল নামাজ এশারের নামাজের সাথে 4 রাকাত করে, কিংবা অন্য অন্য নামাজের সাথে 2 রাকাত নিজের বাসায় বাড়িতে যেখানে আপনার সুযোগ হয় বাড়তি কিছু নামাজ পড়ে নিজের শরীরকে একটু অভ্যস্ত করে নিন, যাতে রমজানের রাতের নামাজগুলো, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ, এগুলো যেন আমার জন্য কষ্টকর না হয়। এখন থাকতে, সময় থাকতে এখন আমরা যেন সেটাকে একটু নিজের জন্য, নিজের আমলের জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে কিছু নফল নামাজ বৃদ্ধি করে দিই। সর্বশেষ যাকাত, রমজানের পূর্ব প্রস্তুতি এবং রমজানের কর্ম হিসাবে যে বিষয়গুলো আসবে, সেখানে আমাদের একটি বিষয় হচ্ছে যাকাত। আমাদের যাদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে যাকাত দেওয়ার মতো নিসাব পরিমাণ, আমরা যেন এখন থেকে আজকের দিন থেকে আমার মনে মনে আমার সম্পত্তি কি আছে, করজ কি আছে, এবং আমার কোথায় কোথায় লাভ আছে, লোকসান আছে, এগুলো সব হিসাব করে, যাদের ব্যবসা বাণিজ্য আছে, যাদের জায়গা জমিন আছে, যাদের অর্থকরী জমানো আছে, প্রত্যেকের জন্য মেসেজ, আমরা যেন এগুলোকে হিসাব করি। রমজান আসার সাথে সাথে যেন কয়েকটা রমজান যাওয়ার আগেই আমরা যেন আমাদের যাকাতগুলো দিয়ে দিতে পারি, যাতে করে অসহায় মানুষগুলো রমজানটা খুব সুন্দরভাবে, স্বাভাবিকভাবে, কোন প্রকারের কষ্ট ছাড়া দিনে পাঠ করতে পারে। এই আমাদের ধারাবাহিকভাবে এই যে 7টি বিষয় বললাম, এই প্রত্যেকটা বিষয় রমজানের পূর্ব প্রস্তুতি এবং রমজানের করণীয় হিসাবে আমাদের সকলের কাছে ধারাবাহিকভাবে আলোচনা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত বিষয় যথাযথভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সুপ্রিয় হাজিরিন, আজ থেকে আমাদের কেন্দ্রীয় বাইতুল শরফের ইসারে সওয়াব মাহফিল, কুমিরাগোনা, যেটাকে কুমিরাগোনা মাহফিল বলা হয়, আমাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসা থেকে এবং বিভিন্ন মাদ্রাসা থেকে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে হাজার হাজার মানুষ জামায়াত হন। আজকে যে গত রাত্রি আমাদের কাছে যে রাত্রি গিয়েছে, সেই রাতেও তাহাজ্জুদের নামাজ, জিকির এর মাধ্যমে শুরু হয়ে গেছে। মাহফিলের কার্যক্রম চলমান থাকবে শনিবার বিকেল পর্যন্ত, শেষ মোনাজাত পর্যন্ত। আপনারা যারা যেটা আগ্রহী, এখনো সময় আছে, যদি সুযোগ থাকে আপনারা অবশ্যই মাহফিলে অংশগ্রহণ করবেন। ওখান থেকে আমাদের সবার জন্য দোয়া করা হবে। হুজুর আমাদের সবাইকে সালাম জানিয়েছেন। সম্মানিত হাজিরিন, আরো 2টি এলান আছে। এখানে যেটা মেসেজ দেওয়া হয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ির উদ্যোগে আগামী 29 জানুয়ারি 2025 রোজ বুধবার বিকাল 4 ঘটিকা থেকে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে দেশ বরেণ্য মুফাসসিরিনে কেরাম তাফসীর পেশ করবেন। আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা সবাই ইনশাআল্লাহ দাওয়াতে অংশগ্রহণ করবেন। আরেকটি দাওয়াতে খাগড়াছড়ি জেলা আলিমী শুরার পক্ষ থেকে সম্মানিত খতিব ও ইমাম সাহেবদের খেদমতে বিশেষ দাওয়াতনামা। টঙ্গীর ইজতেমার বিষয়ে টঙ্গীর প্রথম পর্ব ইজতেমা হবে 31 জানুয়ারি ও 1 ও 2 ফেব্রুয়ারি, শুক্র, শনি ও রবিবার, এবং দ্বিতীয় পর্ব হবে 3, 4 ও 5 ফেব্রুয়ারি, সোম, মঙ্গল ও বুধবার। এই দুটি পর্বে টঙ্গীতে ইজতেমা অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। আমরা যারা সময় এবং সুযোগ হবে আমাদের যাদের, আমরা 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি এই সময়টুকুতে আমরা অংশগ্রহণ করব। যারা এটাতে অংশগ্রহণ করতে পারবেন না, দ্বিতীয় ইজতেমা হবে 3, 4 ও 5 ফেব্রুয়ারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এরকম মাহফিলগুলোতে যাওয়ার এবং নিজেদের আমলকে পরিবর্তন করার নিজেদের জন্য তৌফিক দান করে। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নামাজ